হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ টেক উইথ আ নিউ ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু ফেসবুকে বিভিন্ন পোস্টে বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখি যে ফেক কনভারসেশন তৈরি করা, ফেক যেটা আদৌ হয়নি কিন্তু সেই রকমের একটা হুবহু মেসেঞ্জারের মতন একটা কনভারসেশন তৈরি করে। তো এইটা কিভাবে তৈরি করে সেইটা আমরা দেখিয়ে দিব। তো এটা করার জন্য একটি অ্যাপ ব্যবহার করেছি। অ্যাপটি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা ভিডিও শেষে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এই রকমের একটা ফেক চ্যাট তৈরি করার জন্য আমরা একটি অ্যাপস ব্যবহার করব। অ্যাপসটি হচ্ছে ফেক চ্যাট। তো আমরা অ্যাপটির ভিতরে প্রবেশ করতেছি। অ্যাপটির ভিতরে প্রবেশ করলে দেখবেন এই রকমের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে থেকে এখানে বলছে ট্যাপ টু ওপেন সেটিং। তো আমরা এখানে ট্যাপ করব। এখানে একটা ট্যাপ করছি। তারপর বলছে যে নিউ স্টোরি অ্যাড করার জন্য আমরা এই জায়গায় ট্যাপ করব। তো এটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এটা চালু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে কিভাবে কাজ করব সেটা আমি আপনাকে দেখাবো। তো ধরুন আমি একজন ফ্রেন্ডের সাথে আমি কথা বলবো, সেইটা কিভাবে আমরা তৈরি করব ফ্রেন্ডের সাথে ফেক কনভারসেশন। তো তার জন্য আমরা এই যে নিউ চ্যাট অপশন আছে, আমরা এই নিউ চ্যাটে ক্লিক করব। এখানে তার নাম দিয়ে দিতে হবে যার সাথে কনভারসেশনটি আপনি করবেন। যেমন আমি আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনাকে এখানে ক্লিক করলে একটা ফটো সিলেক্ট করার অপশন পাবেন। এখান থেকে তার আইডিতে যে ফটো আছে ওই ফটোটা দিতে হবে, প্রোফাইল পিকচারটি আগে ডাউনলোড করে রেখেছি আমি। তো এখন এখান থেকে সেভে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে কিন্তু গ্রুপ চ্যাটও তৈরি করতে পারবো। এইটা ক্লিক করে কিন্তু গ্রুপ চ্যাটও তৈরি করতে পারবো। আমরা গ্রুপ চ্যাট দেখাচ্ছি না। তো আমরা এখান থেকে সেভে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আরাফাত ইসলাম রাজন নামের একটি আইডি চলে আসছে। তো আমরা এটির ভিতরে প্রবেশ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাম আসছে, প্রোফাইল আসছে হুবহু মেসেঞ্জারের মতন। এখান থেকে এইখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এগুলোর উপরে ট্যাপ করলেই চেঞ্জ করার অপশন চলে আসবে। যেখান থেকে ডিলিট করার অপশন আছে। তারপর এখানে কোন জায়গায় পড়াশুনো করে জায়গায় দেওয়া আছে এখানে এটা কিছু দিলাম না, থাক ওই রকমেরই। তারপর লিভস ইন লন্ডন আছে, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ঢাকা বাংলাদেশ লেখাটি চলে আসছে। তো আমরা এখন ফেক কনভারসেশন তৈরি করার জন্য রেডি। আমরা এখন এখানে লিখব পোস্ট করার মতন। এখানে লিখলাম যেমন হাই, লিখে আমি সেন্ডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা অপশন চলে আসছে, ইউ অ্যান্ড এমডি আরাফাত ইসলাম রাজন। মানে এই হাই লেখাটি কে পাঠাবে, আপনি না আপনার বন্ধু, সেইটা আপনার এখানে দিয়ে দিতে হবে। আমি এটা ইউ দিয়ে দিচ্ছি, মানে আমি পাঠিয়েছি। এখন এইটা ধরুন সে সিন করলো, তো সিন কিভাবে করবে সেটা দেখাবেন কিভাবে। আবার হাইয়ের উপরে একটা ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সেটিংস চলে আসছে। এখান থেকে এই যে জায়গা থেকে এই যে ফেইল আছে, আপনি ফেইলে ক্লিক করলে দেখাবে যে মেসেজটি ফেইল হয়েছে। বা সেন্ডিংয়ে দিলে সেন্ডিং দেখাবে, সেন্ড দিলে সেন্ড দেখাবে, ডেলিভার দিলে ডেলিভার দেখাবে, রিড দিলে রিড দেখাবে, এমটি দিলে এমটি থাকবে। তো আমরা এখান থেকে রিড দিয়ে দিচ্ছি, রিড দিয়ে দিলাম। তো আবার এখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যে কে সেন্ড করেছে, সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এবং এখানে এডিট করতে পারবেন, এইটা দিয়ে এডিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন। তো আবার এখানে সে একটা রিয়াক্ট দিয়েছে, ধরুন এটা লাভ রিয়াক্ট দিয়েছে, লাভ রিয়াক্ট দিলাম। লাভ রিয়াক্টে ক্লিক করলে লাভ রিয়াক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু মেসেজটা সিনও করেছে এবং
লাভ রিয়াক্টও দিয়েছে। তো আমরা এখন সেই একটা মেসেজ আমাদেরকে পাঠাবে যে হ্যালো দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আরাফাত ইসলাম রাজনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে সে আমাদেরকে হ্যালো পাঠিয়েছে। তো এখন সে যে কোনো কিছু পাঠাতে পারে বা এটা আনসেন্ড করলো। দেখতে পাচ্ছেন যে এখান থেকে রিমুভের একটা অপশন চলে আসছে, বা আপনি এটার থিম চেঞ্জ করতে পারবেন। এইখান থেকে এই নামের উপরে ক্লিক করে নাম আবার চেঞ্জ করতে পারবেন। আমি নামের উপর ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, যে আপনাকে ব্লক করছে এরকমের একটা অপশনও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, বা অ্যাক্টিভ স্ট্যাটাস অফ আছে কিনা অন আছে সেটা তৈরি করতে পারবেন। এখান থেকে ইমোজি সিলেক্ট করতে পারবেন এবং থিম সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা দেখাচ্ছি। থিমে ক্লিক করে আমরা এখান থেকে সাপোজ গোলাপি করে দিচ্ছি। থিম কিন্তু গোলাপি হয়ে গিয়েছে। ইমোজি আমরা লাইকের বদলে এখান থেকে একটা ইমোজি দিয়ে দিচ্ছি, সাপোজ এই ইমোজিটা দিয়ে দিচ্ছি, এবং অ্যাক্টিভ স্ট্যাটাস অন থাক। তো আমরা যদি এটা ব্লকে ক্লিক করি তাইলে যে দেখবেন যে দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার, মানে আমাকে ব্লক করে দিয়েছে। এটাও কিন্তু আমরা এখান থেকে তৈরি করতে পারবো। দেখছেন বন্ধুরা কত ইন্টারেস্টিং একটা অ্যাপস। তো আমরা এটার ব্লকটা আবার আনব্লক করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন যে আনব্লক হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো মেসেজ পাঠাতে পারবো। এই যে আমি কি করো পাঠিয়েছি, এখানে কিন্তু কোনো সিন হয়নি। আমি সাপোজ এটাকে ডেলিভার্ড করে দিব। তো আমরা এটি ক্লিক করব, এখান থেকে ডেলিভারিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত দেখেনি। তো আমরা এইভাবে যে কোনো মেসেজ তৈরি করতে পারবো। বা এইটাকে যদি আমার এডিট করতে হয় তো আমরা এটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কী করে চলে আসছে। কী করো দোস্ত লিখে দিলাম, সেভ, তারপর কনফার্মে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকমের যে কোনো কিছু তৈরি করা যাবে। তো এইভাবে আবার একটা যদি গ্রুপ চ্যাট দেখাই বা স্টোরি, এখানে কারো স্টোরি অ্যাড করার জন্য এটি ক্লিক করতে হবে প্লাস আইকনে। এখানে ক্লিক করার পর তার নামটা এখানে দিয়ে দিতে হবে এবং তার ছবিটা এখানে প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিলে তার স্টোরিটা কিন্তু এখানে চলে আসবে। যেমন আরাফাত দিয়ে দিলাম, আরাফাত, তার ফটোটাই আবার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরাফাতের একটা স্টোরি অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু করা যায়। তো আমরা যদি এখন একটা গ্রুপ চ্যাট তৈরি করতে চাই তো এই নিউ চ্যাটে ক্লিক করতে হবে। আগের মতো গ্রুপ চ্যাটে ক্লিক করার পর এখান থেকে আপনি যত খুশি লোকজন মেম্বার অ্যাড করতে পারবেন, গ্রুপের নাম দিতে পারবেন, গ্রুপের ফটো এই জায়গায় দিতে পারবেন। তো দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে একটা গ্রুপ তৈরি করে গ্রুপে আগের মতনই পার্সোনাল চ্যাটের মতনই যে কোনো কিছু এটা থেকে করতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে দেখানো যে এইভাবে কেউ যদি কোনো স্ক্রিনশট দিয়ে দেয় তাহলে সেটাকে বিশ্বাস করার মতন কিন্তু কোনো ওয়ে নেই যে আপনি বিশ্বাস করতেই হবে যে 100% এটা সত্যি এরকম হয়েছে। এরকম কিন্তু যে কেউ কিন্তু আপনার সাথে আপনাকে ধোঁকা দিতে পারে এভাবে একটা ফেক কনভারসেশন তৈরি করে। তো এইটা দেখানোই উদ্দেশ্য ছিল মূলত, যে আপনারা থাকবেন, সতর্ক থাকবেন, যে কোনো কিছু দেখলেই হুট করে অনলাইনে কোনো কিছু বিশ্বাস করতে যাবেন না। তো তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব ফেক মেসেঞ্জার ফেক চ্যাট। এই যে উপরে আসছে ফেক মেসেঞ্জার ফেক চ্যাট, এইভাবে লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি আছে। এই অ্যাপসটি মূলত একটু ভালো, আমার কাছে ভালো লাগছে। তো এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারেন, এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ইনস্টল করা ছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।